হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে শুভ রথযাত্রা, উল্টো রথ যেটাকে বলে। তো সকাল সকাল এসে গেছি, ভোর তখন 5টা হবে। তো ঠাকুরের আরতি হবে, তার জন্য তার আগে তাকে স্নান করিয়ে গুছিয়ে নতুন জামা কাপড় পরিয়ে সাজানো হবে। দেখো আমরা এটা হচ্ছে যে আগের লুকটা, এরপর নতুন ড্রেস চেঞ্জ করার পর লুকটা তোমরা দেখতে পাবে। ড্রেস চেঞ্জ করার ভিডিওটা করলাম না, কিন্তু ড্রেস চেঞ্জ করার পর তোমাদের কেমন লাগে সেটা দেখো। দেখো এরকম ড্রেসটা পরেছে আজকে, গোল্ডেন, রেড আর পিঙ্ক, এই তিনজনে এই কালার পরেছে। তো আমি জগন্নাথদেরকে সুন্দর করে সাজিয়েও দিয়েছি, আর দুজনে মিলেই সাজিয়েছি। যাই হোক, যে ঠাকুরকে খুব সুন্দর লাগছে দেখতে। লাল পড়েছে, আর জগন্নাথ লাল, আর সুভদ্রা পিঙ্ক, আর বলরাম ঘিয়ে বা গোল্ডেন কালার পড়েছে। এরপর ফল আরতি হচ্ছে, দেখতেই পাচ্ছ। এই যে ফল দিয়ে ঠাকুরকে পুজো করে নেওয়া হচ্ছে, সকালের ফল মিষ্টি দিয়ে। তারপরে দুপুরের ভোগ নামবে। তো আমি দুপুরের ভোগটা চলো রেডি করে নিয়েছি, আর ওটা দেখাই। যেহেতু উপরে রেডি করেছি, 3তলা থেকে নামিয়ে নিতে হবে। এই যে আমি থালাটা মাথায় নিয়ে নামাচ্ছি, কারণ এতটা ভোগ নামানো সম্ভব নয়, তো মাথায় নিয়ে নামাতে হয় প্রত্যেকবারে। তো ঠাকুরকে দেখো, এই যে আমি ভোগ সাজিয়ে নিয়েছি, এবার নামানো চলছে। নামিয়ে এবার এতে তুলসী পাতা দিয়ে ভোগ সাজানো হবে। 56 রকম ভোগ হয়, তো 56 ক্রস করে যায়, আরও অনেক রকম ভোগ থাকে, কিন্তু দিতেই হয় 56। বেশি হলে কোনো ক্ষতি নেই, যেন কম না হয়। তো 56 রকম ভোগ দেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছ। সুন্দর করে সাজিয়ে নিয়েছি মাটির সরায়। তো রাত জেগে রান্নাগুলো করেছি, যেহেতু 11টার সময় 11:30টার দিকে ভোগ দিতে হয়। তো তার আগেই ভোগটা নামিয়ে দেওয়া হয়েছে। যে ঠাকুরকে আসন, জল দিয়েছি, পান সুপারি সব রকম দিয়ে ঠাকুরের ভোগগুলো সুন্দর করে সাজিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। আর ভোগ দর্শন করো তোমরা। ভোগ দর্শন করলে মানুষের দুর্ভোগ কাটে বলে কথায়। তো ঠাকুর দেখতেও সুন্দর লাগে। পায়েস, মিষ্টি, তারপর 5 রকম ভাজা, 7 রকম ভাজা, 7 রকম সেদ্ধ, মিষ্টি, 4-5 রকম ভাত, মানে ভাতের জিনিস, পোলাও, ফ্রায়েড রাইস, খিচুড়ি, সাদা ভাত, ঘি ভাত, তারপর নানা ধরনের তরকারিপত্র, তারপর নানা ধরনের পায়েস, চাটনি, মিষ্টি, পিঠে, পাঁপড়, নিমকি, এইসব, তারপর খই, মুরগি, এইসব দিয়ে ঠাকুরের ভোগের থালাটা আমি সুন্দর করে সাজিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। এরপর ভোগ দিয়ে আমরা একটু বাইরে গিয়ে কীর্তন করছিলাম। সেই কীর্তন হচ্ছিলো বাইরে, ঠাকুরের দরজা বন্ধ করে ঠাকুরকে খেতে দিয়ে। তো সেই কীর্তনটা ভিডিওটা লাইভে তোমরা দেখতে পাবে, লাইভে গিয়ে দেখে আসবে লাইভ ভিডিওতে। আর জগন্নাথকে দেখো কি সুন্দর লাগছে মালাগুলো। কালকে অনেক রাত্রেবেলা বসে আমি পদ্ম ফুলের মালাগুলো গেঁথেছিলাম, কারণ পদ্ম ফুল এনেছিল, আর পদ্ম ফুলগুলো খুবই মানে হয়ে গেছিলো, মানে লুজ টাইপের, পাতাগুলো খসে যাচ্ছিলো। তো তা দিয়েই গেঁথেছি, খুব ভালোই লাগছে। এরপর দেখো ভোগ হয়ে গেছে, আর এই 56 ভোগ অনেকে নেয়, তাই সব রকম সবাইকে দেওয়ার জন্যে সব জায়গা থেকে নিয়ে মাখিয়ে সবার হাতে দেওয়া হবে, মানে খুঁড়িতে করে সব রকম যাতে সবাই পায়, 56 জিনিসটাই যেন পায়, বা ঠাকুরকে যা ভোগ দেওয়া হয়েছে সবটাই যেন সবাই পায়। সেই জন্যই একটা জায়গার মধ্যে মাখিয়ে প্রত্যেকটা খুঁড়িতে ও বাটিতে করে সুন্দর করে সবাইকে দিয়ে দেওয়া হচ্ছে, দেখো। আর এই ভোগটা সবাই চাইবে, প্রায় ঠাকুর যতক্ষণ মানে সন্ধ্যে রাত্রি অবধি আসে এই ভোগটা নেওয়ার জন্যে। সবাই এসে বলে 56 ভোগ আছে। তো এই জন্যেই অল্প করে মাখিয়ে অল্প করে একটু দেওয়া হয়। আর যেহেতু আজকে আমাদের দুপুরে রান্না হয়েছে, মানে সবাইকে ভোগ বিতরণ হবে, তার জন্য পোলাও, আলুর দম, পায়েস, চাটনি, পাঁপড় এটা থাকে। তাই জন্য সেই ভোগটাকে দেওয়ার জন্যে এটা অল্প করে দেওয়া হয়, আর সেটা বেশি করে দিয়ে ঠাকুরের সবাইকে প্রসাদ দেওয়া হয়। আর প্রচুর লোক হয়ে যায়, দেওয়ার মানে
আমরা মানে দিতে পারি না, এত মানে ভিড় হয়ে যায়। কারণ তখন সবাই প্রসাদ দাও এত লোক এসে যায় যে যে দিতে থাকে সে আর খুঁড়ি সাজাতে পারে না, একটু দেরি হয়। দুজন মিলে দিলে একটু সুবিধা, কিন্তু একা হাতে মানে একভাবে দিলে বেশি ভালো হয় প্রসাদটা। তো এই দেখো এইভাবে ভোগটা মিলিয়ে নিচ্ছে সুন্দর করে, যাতে সবাই সব কিছু পেতে পারে। আর ঠাকুরের ভোগ তো মাটিতে পড়লে একটু কেমন লাগে, ওই জন্য একটু থালার উপরে নিয়ে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। এই দিদিটা মাখিয়ে দিচ্ছে আর আমি ভিডিও করছিলাম। এরপর হচ্ছে যে জগন্নাথদের দেখো কী সুন্দর দেখতে লাগছে। আমার তো খুবই দেখতে, 1 বছর পর এক বছর ওয়েটিং করে তারপরে জগন্নাথ আবার বাড়িতে এলো, আবার তাকে দিতে যেতে হবে বাড়ি। আবার 1 বছর পর যেন জগন্নাথ আসে, সেইটাই আমরা আশা করছি। প্রতি বছর যেন ঠাকুর সুন্দর সাজাতে পারি, দেখতে পারি, এটাই আশা। তো ঠাকুরদের দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে, এরপর একটু বিশ্রাম নেবে। তারপর বিকেলবেলা হবে সিন্নি ভোগ মিষ্টি মানে দিয়ে ঠাকুরকে বিকেলবেলা পুজো দেওয়া হয়। দিয়ে ঠাকুর রথে উঠে আবার রথে আরতি, মানে রথ চালাবার আগে আরতি হবে। সেই আরতিটা হওয়ার পর মিষ্টি বিলানো হবে। মিষ্টি বিলিয়ে রথের চাকায় নারকেল ফাটিয়ে আমাদের রথকে মানে রথ ছাড়ে আর কি, মানে বাড়ির দিকে রওনা দেয় জগন্নাথ। তো এগুলো দিয়ে দেওয়ার পর এখান থেকে গুছিয়ে আমি উপরে তুলে দেবো, কারণ যে যখন আসবে তারপর উপর থেকে নেবে। যেহেতু আমার 3তলা বাড়ি, ওপরকে নিচে ওপর নিচ করতে করতে মোটামুটি পায়ের প্রচণ্ড ব্যথা, খুবই শরীর খারাপ হয়ে যায় এই ওপর নিচ করতে করতে। কারণ 3তলার ওপরে ওঠা আবার 3তলার নিচে নামা, মানে কতবার পুজো বাড়ি মানে বুঝতে পারছো, কতবার নামতে হয় কতবার উঠতে হয়। তো এরপর দেখো যে সবাইকে এই খুঁড়িতে করে আর এই বাটিতে করে ভোগ দিচ্ছে। আর দুজন নিয়ে একজন দিচ্ছিল, একজন সার্ভ করছিল, একজন দিচ্ছিল, এইভাবেই প্রত্যেকবারে ভোগ দেয়। এরপর যা ভোগ বেশি হবে উপরে আমি খুঁড়িতে করে সুন্দর করে সাজিয়ে রেখে দেবো। আর যে যখন আসবে চাইবে আমি তাদেরকে দিয়ে দেবো। এখানেই সব প্রায় শেষ হয়ে যায়, অল্প একটু থাকে। আর সুব্রাস এদিকে রেডি হচ্ছিল, কারণ ও একটুখানি বেরোবে, ঘুরতে যাবে বলছিল, দেখা যাক কী করে। এরপর আবার কী আছে বলতো, রথ সাজাতে হবে আমাদেরকে, যেহেতু প্রথম দিন ওই দিক থেকে আসে নিউ আলিপুর থেকে, তো ওখান থেকে রথ সাজিয়ে নিয়ে আসে। এখন যেহেতু এখান থেকে যাবে তো আমাদেরকেই রথটা সাজাতে হবে, তাই আমি গেছিলাম এবার রথ সাজাতে। কারণ রথের জিনিসপত্র নিয়ে ভোগটা দেখতেই পাচ্ছ এক্ষুনির মধ্যেই শেষ ফিনিশ হয়ে গেছে, আবার মাখাতে হবে। এরকম করেই মানে ভোগটা সাজায়, দেওয়া হয় আর কি। দেখো সবাই আবার দেওয়া হবে। আর উনি ঠাকুরমশাই উনি পুজো করেন, তো ওনাকে একটুখানি খেতে দেওয়া উচিত, যেহেতু সকাল থেকে সেও খায়নি, ঠাকুরের ভোগ না দিলে সে তো খেতে পারবে না। তাই জন্য তাকেও একটুখানি খেতে দেওয়া হলো জগন্নাথের ভোগ থেকে তুলেই। সে যদিও ভাত খায় না, এমনি একটুখানি লুচি সুচি এগুলোই খায় যেহেতু। তো ঠাকুর এই দেখো এইটুকু ভোগ বেঁচেছে, এই ভোগগুলো আমি সাজিয়ে রেখে দিচ্ছি, লোকজন এখনও আসবে দুপুরবেলায়। আর এইদিকে দেখতেই পাচ্ছ আলুর দম, যেখানে অনেক আলুর দম হচ্ছে, সব নেমে গেছে নিচে, আর এটা রেখে দেওয়া হয়েছে উপরে, যাতে পরে আবার দরকার পড়লে এখান থেকে নিয়ে যেতে পারে। আর এদিকে রাধা গোবিন্দকে প্রচুর মালা পরিয়ে দিয়েছিল। এরপর দেখো রথ ছেড়ে দিয়েছে, রথের লোকরা দেখতেই পাচ্ছ যাচ্ছে সব রথের পিছন রথটা তো সাজানো তোমাদের দেখাতেই পারিনি, কারণ ফোনটা আমার চার্জ শেষ হয়ে গেছিলো, চার্জে দিয়ে আমি রথ সাজাতে গেছিলাম। এই যে ঠাকুরমশাইও হেঁটে যাচ্ছে, রথ যাচ্ছে, পাস হয়ে যাচ্ছে। আর এখানে পুলিশ গার্ড দিয়ে কিন্তু রথটা নিয়ে যাচ্ছিলো, কারণ যেহেতু অনেকটাই বড় রথ আর অনেক লোকজন দেখতেই পাচ্ছ, পুলিশ আগে আসছে। আর আমরা সব ঝাঁটাতে রথ নিয়ে আসছি, কারণ রাস্তায় প্রচুর গাড়ি ঘোড়ার ভিড় রয়েছে, দেখতেই পাচ্ছ প্রচুর গাড়ি রয়েছে, তো সাবধানে নিয়ে আসাটা খুব জরুরি। এরপর রথ তো পৌঁছে দিয়ে আসবো সেখানে, কিন্তু রাত হয়ে গেছিলো। রথ পৌঁছে দিয়ে বাড়িতে ফিরে আসার আর তোড়জোড় চলছিল, কারণ
অতটা হেঁটে হেঁটে যাওয়া সবার বুঝতেই পারছো, পায়ের অবস্থা খুবই খারাপ। এরপর গাড়িতে করে আমরা ব্যাক করেছি রথ দিয়ে আমাদের নিজেদের গাড়িতে আমরা বাড়ি চলে এসেছি। আর হেঁটে আসা সম্ভব ছিল না, কারণ অনেকটাই রাস্তা গেছে, অনেকতে সবাই মিলে গেছে অনেকটাই। তারপরে এবার বাড়ি ফিরে রাত্রেবেলা ঘুম, আর ভিডিও করতে পারিনি। তো ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা, দেখা হবে একটা নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ রথযাত্রা, উল্টো রথের। তো সবাইকে বলি যে সবাই ভালো থেকো, সুস্থ থেকো।